ভোট কেন্দ্রে বাধা প্রদান বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি সিইসির। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। দেশ বিনির্মাণে সবার আন্তরিকতা প্রয়োজন মন্তব্য ফখরুলের। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি বললেন মঈন খান। দেশ ছেড়ে পালাতে হয় এমন রাজনীতি করা যাবে না বললেন জামায়াতের আমির। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান। এবং আওয়ামী লীগ গত 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে বললেন বাণিজ্য উপদেষ্টা। সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। ভোট কেন্দ্রে বাধা প্রদান, মানুষ মারার ঘটনাগুলো চলবে না। এ সমস্ত অপরাধ কর্মকাণ্ড কোনো ক্রমেই হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ কক্সবাজারের কুতুবদিয়ায় মাস্টার তালেবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় নাসির উদ্দিন আরও বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এই আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলনও। আমরা নিজেদের সিদ্ধান্তে চলি, সরকারের কোনো সিদ্ধান্ত আমাদের উপরে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, আমাদের চলবে। সরকারের সহযোগিতা আমাদের লাগে, কারণ আমরা যখন ইলেকশন করবো ইউএনওকে লাগবে, আমাদের ওসি সাহেবকে লাগবে, ওনাদের সবাইকে লাগবে। তাদের সাহায্য সহযোগিতা আমরা নেব, তারাও আমার সাহায্য করতে থাকতো। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরও বেশি আন্তরিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ মরণোত্তর 21 পদকপ্রাপ্ত উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনের আগে স্বৈরাচার পতনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেখানে মাহফুজুল্লাহর অবদান অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ মরণোত্তর 21 পদকপ্রাপ্ত উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতারা সহ দেশের প্রখ্যাত বুদ্ধিজীবীরা যোগ দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তার অবদান তুলে ধরেন। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলারশিপে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করুক। যে কোনো ইয়াং সাংবাদিকের জন্য হি ওয়াজ এ লাইক বিকন, সবার জন্য। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয়, সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। বেগম জিয়ার উপর তার বই, শহীদ জিয়ার উপর তার বই এবং ছাত্র রাজনীতির উপর তার বই, সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটার উপর তার যে কর্মকাণ্ড কর্মযোগ্য, এটা বিরাট ফুটপ্রিন্ট আমি মনে করি কন্টেম্পোরারি হিস্ট্রিতে মাহফুজুল্লাহ রেখে গেছেন। এই যে বিগত বৎসরগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন ফ্যাসিস্টের পতন হলো, এর মধ্যে মাহফুজুল্লাহর ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় বিএনপি মহাসচিব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরো বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে যাদের সবচেয়ে বেশি অবদান, তাদের যেন আমরা না ভুলে যাই, এই আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ক্ষমতায় এলে প্রতিটি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা
হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের নির্বাচনী বিশেষ সাধারণ সভায় তিনি এই কথা বলেন। এ সভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে নতুন করে আরও 5,000 সিএনজির অনুমোদন দেবে বিএনপি। এ সময় বক্তারা সিএনজির সকল মামলার মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ করা, যে কোনো মামলার জরিমানা 1,000 টাকা নির্ধারণ করা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার কোনো সুযোগ যদি এই দেশের মানুষ আমাদের দেয়, আমি স্পষ্ট ভাষায় আজকে বলে যাচ্ছি, আমি যদি কোনো সুযোগ পাই, আমি সবার আগে আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেগুলো পূরণের জন্য আপনারা 12টি দাবি দেওয়া নিয়ে এসেছেন, আমি তার 10টি দাবি সম্পূর্ণভাবে সমর্থন করি। দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, এমন রাজনীতি করা যাবে না যাতে ফ্যাসিবাদীদের মতো দেশ ছেড়ে পালাতে হয়, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয়, সেজন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। সবাইকে সাথে নিয়ে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ করতে সহযোগিতা চায় বলেও জানান জামায়াতের আমির। এ সময় জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই, যেখানে মানুষ সবাইকে সম্মান করবে, ভালোবাসবে। এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো। হে তরুণ যুবকেরা, জেগে উঠো। যেই সমাজের তরুণরা জেগে উঠে, সেই সমাজকে আল্লাহ বদলায় দেন। 5 আগস্ট থেকে শুরু করে আজকে এই 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোন লোক এখন জাতির উপরে জুলুম করছে, চাঁদাবাজি করছে, দখলদারির সাথে জড়ায় গেছে, কোথাও দেখবেন না। তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন। আওয়ামী লীগ সরকার গত 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আয়োজিত আলোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। ওয়ালেদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত, এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার তেজগাঁ লিংক রোডস্থ আলোকি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে ত্রয়োদশ জাকাত ফেয়ার 2025। এই মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দিন বলেন, সমাজের বৈষম্য দূরীকরণে সম্পদের সুষম বন্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকাতের মাধ্যমেই এই সুষম বন্টন সম্ভব। দারিদ্র বিমোচনে একটি হস্তান্তর প্রক্রিয়া। আমি যখন জাকাত দিলাম, আমি যাকে দিচ্ছি তার দারিদ্রকে আমি হস্তান্তর করলাম। এটা কোনো মাইক্রো ক্রেডিট নয়। একটা নির্মল সমাজে, যে সমাজের মধ্যে বৈষম্য নাই, এরকম একটা সমাজে বাস করার ক্ষেত্রে জাকাতের অবদান অবশ্যম্ভাবী। তিনি আরও বলেন, জুলাইয়ের বিপ্লবের দায় থেকেই সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। জুলাইয়ের যে বিপ্লব হলো, এটাকে এর যে দায়, এর যে রাষ্ট্র সংস্কারের যে আগ্রহ এবং যে বিভিন্ন কমিশন সংস্কার যদি এনবিআরে করা না যায়, মারাত্মক বিপর্যয় ঘটবে। একই জিনিসই ঘটবে। ধনীদের দ্বারা দেশের অর্থনৈতিক পলিসি এমনভাবে তৈরি হবে এবং এমনভাবে তৈরি হয়েছে গত 15 বছর। এই সিলসিলা যদি চালু থাকে, ধনীরা যদি দেশের আমদানি, শুল্ক, রপ্তানি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে, তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না। সেমিনারে বক্তারা দারিদ্রতা বিমোচনে জাকাতের গুরুত্ব তুলে ধরেন। অনেক কিছু হতে পারে আমাদের প্রতিবেশী। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। বেলা 11:30টার দিকে নিজ কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এসব কথা জানান। তিনি জানান, ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতার
হানির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত 17 ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রী বেশি থাকা ডাকাত দল। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ডাকাতদের বিরুদ্ধে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়াম প্রজেক্টে আয়োজন করে প্রাণের 21 প্রত্যয় মেলার। প্রভাত ফেরির মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ ছোট বড় সকলের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খেলা ও বাহারি খাবারের। সাবির রহমানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের ন্যায় রূপায়ণ হাউজিং এস্টেট তাদের গ্রাহকদের কথা চিন্তা করে রাজধানীর বসুন্ধরায় রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়ামে আয়োজন করে প্রাণের 21 প্রত্যয় মেলা, যেখানে ছোটদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মোরগ লড়াই এবং সকল বয়সের জন্য অন্ধের হাড়ি ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপ সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। রূপায়ণ হাউজিং এস্টেট তাদের নাগরিকদের কথা চিন্তা করে স্মরণীয় দিনগুলোতে আয়োজন করে থাকে বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের অনুষ্ঠান। প্রতিটা খেলায় শিশুসহ সকলের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আনন্দ, উল্লাস আর ভালোবাসায় মেতেছিল পুরোটা সময় জুড়ে। আমাদের রূপায়ণ লেক ক্যাসেল থেকে আমরা যে সবাই যেভাবে অনুষ্ঠানটা আয়োজন করেছে, এটার জন্য আমরা খুব আনন্দিত। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট এবং আমরা আমাদের বাঙালির ট্র্যাডিশন অনুযায়ী আমাদের ইতিহাসকে সেলিব্রেট করতে পারি সবাই একসাথে। সো এটা খুবই সবার জন্য অনেক অনুপ্রেরণার। সো এটাই আর কি। সো আমরা অনেক হ্যাপি রূপায়ণের পরিবেশে দেখে। আয়রন করছি, ফুল দিয়েছি। এখানে একটু মেলার মতো অনেক ফুড কোর্ট আছে, ওটা আমরা খুব এনজয় করছি। আর কয়েকটা গেমসও আছে, এখানে সবাই খেলছে। এখানে ফুল টুল দিয়েছি, তারপর এখানে একটু আগে আসলাম, গেম টেম খেললাম। রূপায়ণ লেক ক্যাসেল যে এরকম সুন্দর একটা আয়োজন করবে 21 ফেব্রুয়ারির উপলক্ষে, এটা আসলেও ভাবতে পারিনি, বাট এসে খুবই ভালো লাগছে। বাংলাদেশে কমিউনিটি লিভিংয়ের দ্য পাইনিয়র প্রবক্তা রূপায়ণকেই বলা যায়। রূপায়ণ এই দেশের যে লিভিং স্ট্যান্ডার্ডে একটা চেঞ্জ নিয়ে এসেছে। রূপায়ণ টাউন, রূপায়ণ সিটি উত্তরা, প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি এবং একটা ট্রু কন্ডোমিনিয়াম এই রূপায়ণ লেক ক্যাসেল। রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও বলেন, নগরবাসীর আধুনিক চাহিদা এবং মানসিক প্রশান্তির কথা মাথায় রেখে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড তাদের প্রতিটা আবাসন প্রকল্প সেভাবেই গড়ে তোলে, যেখানে পর্যাপ্ত খোলা জায়গা, আধুনিক জীবনের সব অনুষঙ্গ বিদ্যমান। এত বড় প্রকল্পে একটা কোর্টইয়ার্ড, এবং কোর্টইয়ার্ডের মধ্যে এখানে যারা বাসিন্দা সবাই আমরা একত্র হয়েছি। তো এভাবেই গ্রিনের মধ্যে বসবাস, যেটা আমরা বলি সবুজের মধ্যে বসবাস, সেটাও বাস্তবায়িত হচ্ছে এবং প্রকৃতির সাথে মানুষের যে একটা একাত্মতা, সেটারই বহিঃপ্রকাশ ঘটছে আজকে আমাদের এই প্রকল্পে। এবং আজকের এই মহান অমর 21 দিবসে আমরা এখানেই উদযাপন করতে পারছি। তো এইটাই হচ্ছে কন্ডোমিনিয়াম প্রজেক্টের একটা বহিঃপ্রকাশ, যে আমরা সমস্ত কিছু আমরা আমাদের জীবনে, নাগরিক জীবনে চাওয়া পাওয়া, সেগুলোর একটা সন্নিবেশ সেখানে করতে পারি। অনুষ্ঠান শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও মিজানুর রহমান দেওয়ান। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির উদ্যোগে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এর আয়োজন করা হয়। মোহাম্মদ শহীদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। এছাড়াও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক অধ্যাপক রফিকুল কবির সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। এবার প্রবাস সংবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দুবাই বাংলাদেশ
কনসুলেটে 5টি দেশের নাগরিক ও ভাষাভাষীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দূতাবাস কনসুল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এর আয়োজন করা হয়। বাংলাদেশ সহ 5টি দেশ মিশর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার নাগরিক ও ভাষাভাষীরা এতে অংশগ্রহণ করেন। এ সময় নিজ নিজ দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্য তুলে ধরেন তারা। এই যে বিভিন্ন ভাষাভাষী এবং যেটা বললাম ভাষার বৈচিত্র্যকে একীভূত করা এবং পরস্পরকে বোঝা, এবং বিশেষ করে এই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের একটা বিশাল কমিউনিটি আছে, একই সাথে এই দেশগুলোর কিন্তু কমিউনিটি আছে। সো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে একটা প্রচেষ্টা নিলাম যে তাদের মধ্যে কোনো ধরনের একটা যোগসূত্র তৈরি করার একটা প্রথম ধাপটা তৈরি করা যায় কিনা, পাশাপাশি যে আমরা একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম যেখানে আমরা ভাষার বৈচিত্র্য দেখলাম, সাংস্কৃতিক বৈচিত্র্য দেখলাম, আমরা সেটা উপভোগ করলাম। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ভোট কেন্দ্রে বাধা প্রদান বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সিইসির। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। দেশ বিনির্মাণে সবার আন্তরিকতা প্রয়োজন, মন্তব্য ফখরুলের। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি, বললেন মঈন খান। দেশ ছেড়ে পালাতে হয় এমন রাজনীতি করা যাবে না, বললেন জামায়াত আমির। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান। এবং আওয়ামী লীগ গত 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার করেছে, বললেন বাণিজ্য উপদেষ্টা। সকল ক্ষেত্রে সংস্কার জরুরি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।